হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি একটা সেক্টর নিয়ে ডিসকাশন করব। এরপর থেকে সুইং ট্রেডিং রিলেটেড যে ডিসকাশনগুলো আমরা করব সেগুলো প্রত্যেকটা সেক্টর ধরে ধরে ডিসকাশন করব, এবং প্রত্যেকটা সেক্টরের মূল 3টে বা 4টে করে কোম্পানি আমরা তুলে আনবো যাদের মার্কেট ক্যাপ খুব ভালো, যে সমস্ত কোম্পানিগুলোর ফেল করার চান্সেস খুব কম থাকে, সেগুলোর মধ্যে আমরা সুইং ট্রেডিং অপরচুনিটিগুলো খুঁজে বের করার চেষ্টা করব। তো এই যে ডিসকাশনগুলো করতে চলেছি, এই ডিসকাশনগুলো মূলত হবে সেক্টর ধরে ধরে, এবং এই প্রত্যেকটা সেক্টরের মেইন যে কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলোর প্রোডাক্ট দেখব আমরা, এবং সেই কোম্পানিগুলোর কি স্ট্রেংথ, কি বিহেভিয়ার, সেই সেক্টরটার বিজনেসের কীরকমভাবে, মানে তার মার্কেটের বিজনেসের কীরকম প্রভাব থাকে, সেগুলো কীরকম সাইক্লিক্যাল অর্ডারে বিজনেস হয় নাকি একটা স্টেডি গ্রোথ বিজনেস হয়, সেই প্রত্যেকটা টপিক সম্পর্কে আমরা এই সেক্টর সম্পর্কে ধারণা লাভ করব। ওকে, তো প্রত্যেকটা সেক্টর ধরে ধরেই আমরা এই ডিসকাশনগুলো করব। এরপরে দ্বিতীয়ত যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আগামীকাল আমি একটা টেকনিক্যাল সেট আপ নিয়ে আসবো, যে সেট আপটার মধ্যে আমরা যে কোনো স্টককে ফেলে সেটার মধ্যে কিভাবে সুইং ট্রেডিং অপরচুনিটি বানানো যায়, সেই জিনিসগুলো বা সেই বিষয়বস্তুগুলোকে নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যদি এটা আমরা করতে পারি তাহলে প্রথম কথা হচ্ছে আমরা বিজনেস জিনিসটা সম্পূর্ণভাবে বুঝবো, আর বিজনেস বোঝার সাথে সাথে কোন বিজনেসে কোন জায়গায় কোন সময় পয়সা লাগানো উচিত না উচিত নয়, সেই জিনিসটাও আমরা বুঝতে পারবো। এই দুটো জিনিসের সম্মিলিত রূপ যদি আমরা দিতে পারি, এবং তার সাথে মানি ম্যানেজমেন্ট অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্টের যে রুলসগুলো আমি দেব সেগুলো যদি ফলো করতে পারি, তাহলে আমরা সুইং ট্রেডিং থেকে কিন্তু একটা খুব ভালো পরিমাণ পয়সা আর্ন করতে পারবো খুব ইজিলি। তো সেটার জন্য এই সিস্টেমেটিক অ্যাপ্রোচটা খুব জরুরি, এবং এই সিস্টেমেটিক অ্যাপ্রোচটাকে ফলো করে ধীরে ধীরে পয়সা বিল্ড করার যে মানে মোটিভেশনটা, সেটার দিকে এগিয়ে নিয়ে যাওয়াটাই হচ্ছে আমার কাজ, বা আমি সেই জিনিসটাই করতে চাই মূলত। তো যাই হোক, আজকে যে সেক্টরটা নিয়ে ডিসকাশন করব সেটা একটু ইন্টারেস্টিং সেক্টর, সেটা হলো অ্যালকোহল সেক্টর। এখন আপনাকে যদি আমি একটা কোয়েশ্চেন করি যে আপনার মানে এটা দেখা গিয়েছে আর কি, বস্তুত পুরো পৃথিবীর ইতিহাসে যে সেই সমস্ত স্টকগুলোই খুব ভালো পারফর্ম করে, মানে আপনার টোটাল যে ইতিহাসে যদি স্টাডি করেন আপনি আমেরিকান স্টক মার্কেট, কারণ আমেরিকান স্টক মার্কেট তো হলো সবচেয়ে পুরনো স্টক মার্কেট, তো আপনি যদি কোনো আমেরিকান স্টক মার্কেট স্টাডি করেন তাহলে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আপনি উঠে আসবে, সেটা হলো হ্যাবিট ফর্মিং। যে মানে প্রোডাক্টগুলো মার্কেটে সেল হয় তাদের প্রফিটেবিলিটি দেওয়ার ক্ষমতা সব থেকে বেশি। হ্যাবিট ফার্মিং বলতে আমেরিকান হিস্ট্রি যদি আমরা পড়ি, তাহলে আমেরিকার ক্ষেত্রে দেখা গিয়েছে ফিলিপ মরিস, এটা একটা কোম্পানির নাম, যে কোম্পানিটা মূলত সিগারেট সেল করে, তো তার প্রফিটেবিলিটি সব থেকে বেশি। এতদিন অবধি ইনভেস্টাররা যারা ফিলিপ মরিসে পয়সা ইনভেস্ট করেছেন তারা কিন্তু ভালো পয়সা আর্ন করেছেন। ঠিক সেরকমভাবে আমাদের দেশেও আছে, সেটা হলো আইটিসি সিগারেট সেল করেন। তো এই যে হ্যাবিট ফর্মিং যে ইন্ডাস্ট্রি, অর্থাৎ বদ অভ্যাস বা কু অভ্যাস, বা আপনি যেটা হ্যাবিট বা অভ্যেস তৈরি করে, সেই রকম কোনো ইন্ডাস্ট্রিতে যদি আপনি পয়সা ইনভেস্ট করতে পারেন তাহলে আপনার কিন্তু সেই পয়সাটা খুব ভালোভাবে, মানে খুব ভালো একটা গ্রোথ দেবে। আমাদের দেশেও সেই জিনিসটা হয়েছে। তো ঠিক সেরকমই একটা সেক্টর হলো অ্যালকোহল সেক্টর, রাইট? কারণ এটা হচ্ছে একটা হ্যাবিট ফর্মিং সেক্টর। তো আমরা আজকে কথা বলবো অ্যালকোহল সেক্টর নিয়ে, এরপরে আমরা অন্য দিন অন্য সেক্টর নিয়ে ডিসকাশন করব। তো আমি যদি অ্যালকোহল সেক্টরটার কথা মাথায় রেখে যাই, মানে এই মুহূর্তে যদি দেখি, তাহলে অ্যালকোহল সেক্টরটা মূলত তার যে বিজনেস সাইকেল, তার একটা মিড টার্ম পর্যায়ে রয়েছে, মানে এটা খুব ওভার ভ্যালুড জায়গাতেও নেই, খুব আন্ডার ভ্যালুড জায়গাতেও নেই। এটা ভ্যালুয়েশনের দিক থেকে আমি শুধু বলছি তাই নয়, এটা হচ্ছে কারেন্ট মার্কেটের যে সিনারিও, সেই সিনারিওর রেসপেক্টে আমি বলছি। অর্থাৎ কারেন্ট মার্কেটে অন্যান্য স্টক, অন্যান্য সেক্টর যে গতিতে এগিয়ে যাচ্ছে বা যে গতিতে পিছিয়ে পড়ছে, তার তুলনায় অ্যালকোহল সেক্টর একটা মিড রেঞ্জের মধ্যে রয়েছে, যে কারণে এটা আপনি ইয়েলো এবং গ্রিন দেখতে পাবেন। যাই হোক, আমি অ্যালকোহল সেক্টরে যদি ক্লিক করি তাহলে এর মধ্যে যে কোম্পানিগুলো মূলত আমরা দেখতে পাই, সেই কোম্পানিগুলোর মধ্যে এই 3টে কোম্পানি হচ্ছে টপ
থ্রি যে কোম্পানি আছে সেটা ভীষণ ইন্টারেস্টিং, কারণ এই যে সেক্টরটা মূলত ডমিনেট করে ইউনাইটেড স্পিরিট নামক কোম্পানি, যার মার্কেট ক্যাপ আপনি এখানে দেখতে পাচ্ছেন 74,851 কোটি টাকা। তারপরে রয়েছে ইউনাইটেড ব্রিওয়ারিজ, যার মার্কেট ক্যাপ হচ্ছে 42,300 কোটি টাকা। তারপরে রয়েছে রেডিকো খৈতান, যার মার্কেট ক্যাপ হচ্ছে 16,000 কোটি টাকা। তারপরের যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোর মার্কেট ক্যাপ দেখুন 4,000 কোটি টাকার কম, রাইট? তো এই কম বা এই অল্প পরিমাণ যে মার্কেট ক্যাপের যে কোম্পানিগুলো, সেগুলোকে আমরা একটু সাইডে রাখবো। সুতরাং এই সেক্টরটার কথা যদি আমরা ভাবি, তাহলে এই তিনটে কোম্পানি হচ্ছে জায়েন্ট কোম্পানি, অর্থাৎ দৈত্যকার কোম্পানি। তার মধ্যে সব থেকে বড় কোম্পানি হচ্ছে ইউনাইটেড স্পিরিট, যার মার্কেট ক্যাপ সব থেকে বেশি। আপনি যদি এই সমস্ত কোম্পানিগুলোকে অ্যাড করেন, মানে যোগ করেন, তাহলে যেটা দাঁড়াবে তার থেকেও বেশি হচ্ছে ইউনাইটেড স্পিরিটের মার্কেট ক্যাপ, রাইট? এখন তার হাফ হচ্ছে ইউনাইটেড ব্রিওয়ারিজ, তার হাফ হচ্ছে রেডিকো খৈতান। তো এই তিনটে কোম্পানিতে যদি আপনি পয়সা ইনভেস্ট করতে পারেন, তাহলে মোটামুটি আপনার অ্যালকোহল সেক্টরে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে সেই ইনভেস্টমেন্টটা মোটামুটি একটা সিকিউর ইনভেস্টমেন্ট হিসেবে ট্রিটেড হবে, রাইট? এখন আমরা এই তিনটে কোম্পানির প্রোডাক্টগুলো দেখে নিই, কারণ মার্কেটে অ্যালকোহল যত বিক্রি হয় বা যত সেল হয়, তার আপনি যদি দেখেন এই তিনটে কোম্পানির টোটাল প্রোডাক্ট, এরা মোটামুটি অলমোস্ট 80% প্রোডাক্ট এদের মধ্যে ইনক্লুডেড। অর্থাৎ পুরো মার্কেটে যে পরিমাণ অ্যালকোহল সেল হবে তার 80% কোম্পানিতে আপনি অলরেডি ইনভেস্টেড থাকবেন, যদি আপনি এই তিনটে কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন। এটা ইনভেস্টমেন্ট পারপাস আমি বলছি, এর মধ্যে কিন্তু কোনো ট্রেডিংয়ের কনসেপ্ট আমি এই মুহূর্তে ঢোকাচ্ছি না, ওকে? তো যদি আমি প্রোডাক্ট হিসাবে দেখি, ইউনাইটেড ব্রিওয়ারিজ, যার মেন মানে প্রোডাক্ট হলো কিংফিশার, এছাড়া যত রকমের বিয়ার সেল হয় মূলত হ্যানিকেন থেকে শুরু করে কিংফিশারের সমস্ত ভেরিয়েন্ট, সমস্ত কিছু আপনি যদি দেখেন, তাহলে এর মধ্যে কিন্তু এটা ইনক্লুডেড। এছাড়া এদের একটা জলের বিজনেসও আছে, এবং শুধু তাই নয়, তার সাথে সাথেও যদি আপনি দেখেন এদের আরও অনেক রকম ব্র্যান্ডস রয়েছে, রাইট? সেই ব্র্যান্ডসগুলোতে এরা মূলত ইউনাইটেড ব্রিওয়ারিজ মূলত সেল করে থাকে, ওকে? তো আশা করি আপনি বুঝতে পারলেন যে ইউনাইটেড ব্রিওয়ারিজের প্রোডাক্টটা কী এবং এই প্রোডাক্টটার কতটা পাওয়ার, সেটা আশা করি আপনাকে বুঝিয়ে দিতে হবে না। তার কারণ হচ্ছে যত মার্কেটের অ্যালকোহল সেল হয় তার মধ্যে মূলত বেশিরভাগ অ্যালকোহলটাই সেল হয় হচ্ছে ইউনাইটেড ব্রিওয়ারিজের, যার জন্য এর মার্কেট ক্যাপ অনেক বেশি এবং এর একটা স্ট্রং মানে ভ্যালু রয়েছে, বা এই ব্র্যান্ডটার একটা এই সেক্টরের উপর একটা বিশাল বড় ক্ষমতা রয়েছে। আচ্ছা, এর পরের যে কোম্পানিটা সেটাই যদি যাই, সেটার নাম হচ্ছে ডিয়াগো ইন্ডিয়া। এই কোম্পানিটা মূলত হচ্ছে ইউনাইটেড ব্রিওয়ারিজেরই আর একটা নাম। তো ডিয়াগো ইন্ডিয়া মূলত ইউনাইটেড ব্রিওয়ারিজকেই বলা হয়, ঠিক আছে? এখন এই কোম্পানি যদি আপনি প্রোডাক্ট দেখেন, আপনি যত অ্যালকোহলের প্রোডাক্ট দেখবেন, ম্যাকডোয়েল থেকে শুরু করে জনি ওয়াকার থেকে শুরু করে সমস্ত কিছু আপনি যা দেখবেন, এই পুরো অ্যালকোহল সেগমেন্টটাকে কিন্তু এই ডিয়াগো ইন্ডিয়া মূলত কিন্তু মানে ক্যাপচার করে রেখে দিয়েছে, যার জন্য এর মার্কেট ক্যাপ হচ্ছে সেকেন্ড রয়েছে, এবং এর প্রোডাক্টও যথেষ্ট পরিমাণে সেলস হয়। সুতরাং বিজনেস পার্সপেক্টিভ থেকে যদি আমরা ভাবি, তাহলে ডিয়াগো ইন্ডিয়া, যার বর্তমান নাম মানে ডিয়াগো ইন্ডিয়াও যথেষ্ট ভালো, অর্থাৎ ইউনাইটেড ব্রিওয়ারিজ, রাইট? এরপরে থার্ড যে কোম্পানিটা আছে সেটা হচ্ছে রেডিকো খৈতান। আমরা যদি রেডিকো খৈতানেরও প্রোডাক্ট দেখি, রেডিকো খৈতানেরও প্রোডাক্ট আপনি যদি দেখেন, তাহলে আপনি দেখতে পাবেন মূলত যে অ্যালকোহল তারা সেল করে সেগুলোও যথেষ্ট নামি দামি প্রোডাক্ট এই ইন্ডাস্ট্রিতে, রাইট? তো এই সমস্ত প্রোডাক্টগুলো যদি আপনি সম্পূর্ণভাবে মানে এই কোম্পানিগুলোতে ইনভেস্ট করে থাকেন, তাহলে আপনি মূলত এই সমস্ত প্রোডাক্টগুলো সেল বা এদের বিজনেসে মূলত ইনভেস্টমেন্ট করছেন, এবং সেই সেন্সে এটা অ্যাজ এ ইনভেস্টমেন্ট পারপাস অ্যালকোহল ইন্ডাস্ট্রি কিন্তু খুব ভালো একটা ইন্ডাস্ট্রি। এরপরে আমি এই তিনটে যে কোম্পানি বললাম, এই তিনটে কোম্পানির চার্টে গিয়ে দেখব যে এরা কীরকমভাবে গ্রোথ দিয়েছে বা এদের গ্রোথটা কীরকম হয়েছে, এবং আমি যে কথাটা বলছি সেই কথাটার সাথে এদের মূলত চার্টের বা প্রাইসের কি সম্পর্ক রয়েছে। এখন যদি আমি প্রথমেই যাই ম্যাকডোয়েল.in, ম্যাকডোয়েল হলো মূলত হচ্ছে ইউনাইটেড
স্পিরিট যেটা আছে, ইউনাইটেড স্পিরিট কোম্পানিটারই নাম হচ্ছে ম্যাকডোয়েল ইন, কারণ এর মেন ব্র্যান্ডটা ছিল ম্যাকডোয়েল। তো এটা ইন্ডিয়ান স্টক মার্কেটে ম্যাকডোয়েল নামে বিখ্যাত। এছাড়া এর যে মেন কোম্পানি তার নাম হচ্ছে ডিয়াগো ইন্ডিয়া, এবং এটাকে ইউনাইটেড স্পিরিটও বলা হয়ে থাকে। ঠিক আছে, তো এই তিনটে নামেই কিন্তু এই কোম্পানিটা পরিচিত। যাই হোক, এখন ম্যাকডোয়েলের যদি আমরা চার্ট দেখি, তাহলে আপনি দেখুন এই চার্টটা আমি উইকলি করে রেখেছি। এ কন্টিনিউয়াসলি একটা গ্রোথ ফেজে আছে, মানে 2007-08-এর প্রাইস ছিল 100 টাকা, সেখান থেকে আজকের ভ্যালু হয়ে গেছে প্রায় 1000 টাকা। আগামী দিনে এই ইন্ডাস্ট্রি কিন্তু আরও বাড়বে। আমি তার মানে এটা বলছি না যে এটা আপনি এর মধ্যে পয়সা কালকেই ইনভেস্ট করে দিন, বা এর মধ্যে আপনি কালকে ইনভেস্ট করে দিন। চেষ্টা করবেন যদি ভ্যালুয়েশন একটু নিচের দিকে পড়ে তাহলে সেই সময় নিতে। তো এর ফেয়ার প্রাইস এই মুহূর্তে 800 থেকে 900-র মধ্যে যদি আপনি পান এটাকে, তাহলে আপনি এটার মধ্যে নিতে পারেন। আর লং টার্ম হিস্ট্রি যদি আপনি দেখেন, লং টার্মে এই স্টকটা কিন্তু সবসময় উপরের দিকেই যাচ্ছে। তার কারণ হচ্ছে এটা একটা হ্যাবিট ফর্মিং মানে ইন্ডাস্ট্রি। ওকে, তো সব স্টকগুলোই আমরা দেখতে পাবো যে এরকমভাবে উপরের দিকে যাচ্ছে। মাঝে মাঝে বিভিন্ন কারণে, বিভিন্ন মার্কেটের ডাউনের কারণে এগুলো কিন্তু বিভিন্ন সময় নিচের দিকে আসে, বাট নিচে এলেও বিশাল বড় পরিমাণ এর মধ্যে ফল হয় না। তার রিজনটা হচ্ছে যে এই ইন্ডাস্ট্রিটা হচ্ছে হ্যাবিট ফর্মিং ইন্ডাস্ট্রি, এবং এর প্রোডাক্ট সেলের একটা অসম্ভব ক্ষমতা আছে, রাইট? আচ্ছা, এর পরের কোম্পানি আমরা যদি যাই, ইউবিএল অর্থাৎ ইউনাইটেড ব্রিউয়ারিজ। আপনি ইউনাইটেড ব্রিউয়ারিজেরও যদি আপনি চার্ট দেখেন, তাহলে দেখুন এটা মোটামুটি 250-250 প্রাইস ছিল কিছুদিন আগে, মানে 2010-10 থেকে, আজ থেকে 13 বছর আগে। তারপর থেকে ধীরে ধীরে ও কিন্তু নিজের প্রাইসকে যথেষ্ট বাড়িয়েছে। ঠিক আছে, তো 10 বছরে প্রায় কিছু না হলেও আপনার 6 গুণ 7 গুণের কাছাকাছি একটা রিটার্ন ও অলরেডি প্রোভাইড করেছে। সো এটাও একটা ভালো কোম্পানি ইউনাইটেড ব্রিউয়ারিজ। আর তারপরের কোম্পানিতে যদি আমি যাই, সেটা হচ্ছে রেডিকো খৈতান। রেডিকো খৈতানও আপনি যদি দেখেন, এও কিন্তু একটা যথেষ্ট ভ্যালু প্রদর্শন করেছে, এবং বিগত এই 4-5 বছরের মধ্যে এই ইন্ডাস্ট্রির মধ্যে একটা বড় পরিমাণ মানে পয়সা ইনভেস্টেড হয়েছে। যদিও এই মুহূর্তে এই উইকলি চার্টে রেডিকো খৈতান একটু নিচের দিকে রয়েছে। তো ফাইন্যান্সিয়ালস এবং আদার যে সমস্ত প্যারামিটারগুলো আছে, সেই প্যারামিটারগুলোর দিকে দেখে কোন সময় এই কোম্পানিগুলোতে ইনভেস্ট করা যায় তার উপর আপনি ডিসিশনস নেবেন। আমি কিন্তু এইটা জাস্ট আপনাকে এটা বলছি না যে ইন্ডাস্ট্রিতে আপনি এখনই পয়সা ইনভেস্ট করে দিন। পয়সা কি করে ইনভেস্ট করতে হয় তার জন্য আমি আগামীকাল একটা সেট আপ দেবো, যে সেট আপটার উপর বেস করে আমরা দেখব এই যে কোনো রকম স্টককে সেই ছকের মধ্যে ফেলে দেখার চেষ্টা করব যে সেই স্টকটা অ্যাকচুয়ালি ইনভেস্টেবল কিনা, রাইট? তো কিন্তু এই প্রত্যেকটা ইন্ডাস্ট্রি সম্পর্কে জানতে হবে আপনাকে, প্রত্যেকটা বিজনেস সম্পর্কে আপনাকে জানতে হবে। এই বিজনেসগুলোকে না জানলে আপনি কিন্তু সঠিক জায়গায় পয়সাটা ইনভেস্ট করতে পারবেন না। কোন জায়গায় পয়সা দিচ্ছেন, তার পোটেনশিয়াল কীরকম। দেখুন, হিস্টোরিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর বড় একটা মানে র্যালি হয়েছে, রাইট? 7-8 গুণ পয়সা বানিয়ে দিয়েছে বিগত 5-6 বছরের মধ্যে। যদি আমি দেখি এই কোম্পানিটা রেডিকো খৈতান, তার মানে এই নয় যে আগামী 5 বছরে আরও 5 গুণ পয়সা রিটার্ন বানাবে। এখানে প্রাইসটা ছিল 124, 10 গুণ রিটার্ন বানিয়েছে। 124 থেকে এরা 1227-এ চলে এসছে, রাইট? তো তার মানে এই নয় যে আরও 10 গুণ বানাবে। আরও 10 গুণ বানাতে গেলে আগামী 5 বছরে এই প্রাইসটাকে হতে হবে 12,000 সামথিং, রাইট? তো সেটা পসিবল না সেটা নির্ভর করছে এর কোম্পানির ওপর, এর প্রোডাক্টের ওপর, নতুন নতুন বিজনেস স্ট্র্যাটেজির ওপর। সেই প্রত্যেকটা জিনিসকে আমাদের ফলো করতে হবে। তার সাথে মার্কেটের যে গ্রোথটা রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা ইন্ডাস্ট্রিরই আপনার একটা নির্দিষ্ট পরিমাণ মানে মার্কেট থাকে। অর্থাৎ ইন্ডিয়াতে যদি দেখা যায় আজকের দিনে, আমি জাস্ট একটা রাফ বলছি, সারা বছরে আপনি যদি দেখেন যে মোটামুটি ধরুন 1 লক্ষ কোটি টাকার যদি অ্যালকোহল বিক্রি হয় টোটাল, সেই 1 লক্ষ টাকার যে মার্কেটটা, সেটা সামনের বছর কিন্তু গিয়ে 2 লক্ষ কোটি টাকা হয়ে যাবে না। সবাই কিন্তু অ্যালকোহল কনজামশন ডাবল করে দেবে না, সেটা হয়তো 10% গ্রোথ হতে পারে। অর্থাৎ আপনার ইন্ডাস্ট্রির গ্রোথ কি রয়েছে, তার রেসপেক্টে নতুন প্লেয়ারদের কি অপরচুনিটি, নতুন প্লেয়ারদের কি চান্স, সেটা একটা খুব বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, রাইট? তো সেই ফ্যাক্টরগুলোর দিকেও নজর দিতে হবে।
তো আশা করি আপনি আজকের এই ডিসকাশন থেকে একটা জিনিস বুঝতে পারলেন যে অ্যালকোহল সেক্টরটা মূলত কি, অ্যালকোহল সেক্টরের মেইন যে তিনটে প্লেয়ার, সেই তিনটে প্লেয়ার কিভাবে বিজনেস করছে বা তাদের মার্কেট ক্যাপ কীরকম, কোন প্লেয়ারটার মার্কেট ক্যাপ কতটা, কে কতটা মার্কেট ডমিনেট করছে, সেই জিনিসটা আশা করি বুঝতে পারলেন। এইভাবে আমরা প্রত্যেকটা সেক্টর ওয়াইজ প্রত্যেকটা সেক্টরকে অ্যানালিসিস করব এবং সেই সেক্টরের মেন যে স্টকগুলো আছে সেই স্টকগুলোর নাম কিন্তু আমাদেরকে মানে কোনো একটা জায়গায় লিস্ট করে রাখতে হবে বা তার সেক্টরটা সম্পর্কে জেনে রাখতে হবে, রাইট? এবং এর সাথে সাথে আমি যেটা করব, আমি আগামীকাল আপনাদেরকে যেটা বলেছি শুক্রবার দিন একটা ফ্রেমওয়ার্ক দেব, যে ফ্রেমওয়ার্কটার সাহায্যে আমরা যে কোনো স্টককে সেই ফ্রেমওয়ার্কে ফেলে তার উপর আমরা একটা স্ক্যান করব। ওকে, তো আগামীকালকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে যে কোনো স্টক ইনভেস্টেবল কিনা মূলত মোমেন্টাম ট্রেডিংয়ের জন্য বা মোমেন্টাম ইনভেস্টিংয়ের জন্য, সেই জিনিসটা নিয়ে আমরা কিন্তু আগামীকাল ডিসকাশন করব। ওকে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।